ম্যাপিং চ্যাপ্টারের এসএনদের বই থেকে 55 পাতার যে প্রশ্নগুলো আছে, যেগুলো হচ্ছে বিবৃতিমূলক, সত্যি মিথ্যা আর কেস বেসড, এইগুলো আজকে একটু আলোচনা করব। প্রথমে রয়েছে দেখো বিবৃতি 1, বলা হয়েছে জেড ক্রস জেড এর একটি উপসেট এফ, সেটা এমনভাবে সংজ্ঞাত যাতে করে এফ সমান হচ্ছে অর্ডার পেয়ার এক্স ওয়াই কমা এক্স মাইনাস ওয়াই, এক্স ওয়াই বিলংস টু জেড, জেড হচ্ছে সেট অফ অল ইন্টিজার্স। বলছে যে এটি একটি অপেক্ষক প্রকাশিত করে। তো আমি এইটা একটু আগে আলোচনা করে নেব, তারপর আমি সেকেন্ডটাতে যাব। তো এখানে একটু লিখে নিচ্ছি যে এফটা কেমন। এফ সমান অর্ডার পেয়ার এইটা, যেখানে এক্স ওয়াই বিলংস টু জেড। তো প্রশ্ন হচ্ছে এটা একটা ম্যাপিং হবে কিনা। খেয়াল করো, তুমি যে কোনো দুটো ইন্টিজার নাও, কথার কথা 0 আর 1 যদি নাও, খেয়াল করো তোমার এই অর্ডার পেয়ার মানে হচ্ছে এক্স ওয়াই মানে হচ্ছে 0 1 গুণ করলে 0, আর এক্স যদি 0 নাও, 0 থেকে 1 বাদ দিলে এটা -1। খেয়াল করো আমাদের এই -1টাও ইন্টিজার, 0টাও ইন্টিজার, সুতরাং আমাদের এই অর্ডার পেয়ারটা এফ এর মধ্যে থাকবে। শুধু তাই নয়, তুমি যে কোনো দুটো ইন্টিজারের ক্ষেত্রে তুমি যে কোনো দুটো এনি 2 ইন্টিজার তুমি চুজ করে নাও, তার জন্য এই গুণফলটাও তোমার জেডে থাকবে এবং তাদের বিয়োগফলও জেডে থাকবে। সুতরাং আমরা বলতে পারি এটা একটি ম্যাপিং। তাহলে বিবৃতি 1 কিন্তু বিবৃতি 1 হচ্ছে সত্যি। এবার বিবৃতি 2টা একটু আলোচনা করব। বলা হয়েছে একটি সেট এ সমান 1 2 3 4 5 একটা ম্যাপিং এফটা হচ্ছে সেই সমস্ত অর্ডার পেয়ার এক্স ওয়াই এর such that x plus y সমান 6। তাহলে বলা হয়েছে যে এই সম্বন্ধ দ্বারা এ থেকে এতে একটি অপেক্ষক সংজ্ঞাত হয়। দেখি সত্যি সত্যি হয় কিনা। তো তাহলে x plus y হচ্ছে আমাদের 6 হবে। তাহলে এ থেকে এই সেটের মধ্যে 1 2 3 4 5, আমাদের প্রশ্ন হচ্ছে যে এ সেটের সবকটা এলিমেন্ট এখানে বি সেটের, এ সেটের সবকটা এলিমেন্টের সাথে বি সেটের কোনো একটি নির্দিষ্ট এলিমেন্টের রিলেশন আছে কিনা আমরা সেটা একটু টেস্ট করে দেখছি। তো এ সেটে 1 আছে, তাহলে আমাদের বি সেটে 5 থাকতে হবে, কারণ 1 প্লাস 5 হলে তারপর 6 হবে। এ সেটে 2 রয়েছে, দেখো 2 প্লাস 4 6, 3 প্লাস 3 6, 4 প্লাস 2 6, 5 প্লাস 1 6। তার মানে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা করে ইমেজ পাচ্ছি আমাদের এই এ সেটে। সুতরাং আমরা বলতে পারি যে এক্ষেত্রেও আমাদের এফটি একটি ম্যাপিং। এবার জিটা দেখো, বিবৃতি 2 এর আরেকটা পার্ট আছে, বলা হচ্ছে জি সমান সেই সমস্ত অর্ডার পেয়ার এক্স ওয়াই এর such that y less than x। এই সম্বন্ধ দ্বারা এ সেটে কোনো অপেক্ষক সংজ্ঞাত হয় না বলে দিচ্ছে। তো একটু তুমি দেখে নাও কেন হচ্ছে না। তো এটা এ সেট, এটাও এ সেট। তো এখানে রয়েছে 1 2 3 4 5, তো এপারেও 1 2 3 4 5 আছে। এখন প্রশ্ন হচ্ছে কার সঙ্গে কে এই সম্পর্ক দ্বারা, এই সম্বন্ধ দ্বারা সম্পর্কিত, সেটা আমরা একটু দেখে নেব। এখানে শর্ত বলে দেওয়া আছে যে x greater y।
তার মানে খেয়াল করো এখানে 5 আছে, 5-এর জন্য এখানে 4 পাবো, 3 পাবো, 2 পাবো, 1 পাবো, কারণ 5 এদের প্রত্যেকের থেকে বড়। তাহলে আমরা এই একটা উদাহরণ দিয়েই পেয়ে যাচ্ছি, দেখো আমাদের জি সেটের মেম্বার তাহলে এরা হবে। কিন্তু আমরা থিওরিতে বলেছিলাম যে কোনো দুটো মেম্বারের এই প্রথম পদগুলো সেম হবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি মেম্বার পেয়ে গেছি অলরেডি। আরও এলিমেন্ট যদি আমি 4-এর জন্য নিই, সেখানেও আমাদের এমন মেম্বার পাবো যাদের প্রথম পদগুলো সমান হচ্ছে। সুতরাং এটি কিন্তু আমাদের ম্যাপিং নয়। তাহলে আমার এখানে অপশানে দেখো কতগুলো দিয়েছে। তাহলে আমরা প্রথমে বলেছি 1 নম্বর বিবৃতি সত্যি। আচ্ছা, এখানে 2 নম্বর বিবৃতি, এখানে তুমি পড়ে দেখো 2 নম্বর বিবৃতিটি এখানে বলেছে যে অপেক্ষক সংজ্ঞাত হয় না। তাহলে এটা সত্যি বলা আছে এবং এটার জন্য অপেক্ষক হয় সেটা বলা আছে। সুতরাং এটা তাহলে 1 আর 2 উভয়ই সত্যি। তাহলে এখানে হচ্ছে তোমার 3-এর অ্যান্সারটা ঠিক হবে। একটা কথা বলবো, আমাদের এই বইয়ে কিন্তু কিছু কিছু প্রশ্নে উত্তর ভুল দেয়া আছে। এবার 2-এর দাগে এখানে একটা বিবৃতি রয়েছে, দেখো fx সমান 2x² - 9 এই নিয়ম দিয়ে n এর প্রত্যেকটি পদকে তার নিজের পদের সঙ্গে সংযুক্ত করে, তাহলে fx দ্বারা n সেটে একই সেটের একটি অপেক্ষক সংজ্ঞাত হয়। সেটা সত্যি কিনা তোমাকে দেখতে বলা হয়েছে। n থেকে n তার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট থেকে স্বাভাবিক সংখ্যার সেটে রয়েছে। কেমন ভাবে আছে? fx সমান হচ্ছে 2x² - 9। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যে অপেক্ষক সংজ্ঞাত হবে কিনা তার একটা ছোট্ট উদাহরণ। মনে করো আমার ডোমেন সেটে 1 সংখ্যাটা রয়েছে, তো আমি তার জন্য তাহলে ইমেজ কি পাচ্ছি একটু দেখি। 2 × 1² - 9। খেয়াল করো 2 × 1² মানে 2 - 9, তার মানে হচ্ছে -7। তো -7 কিন্তু আমার রেঞ্জ সেটে নেই। সুতরাং আমাদের এই যে নিয়মটা বলেছে এই নিয়মে f কিন্তু ফাংশন হবে না। তাহলে f কিন্তু এখানে আমাদের অপেক্ষক নয়। এই যে এরা বলেছে যে অপেক্ষক হবে, এটা কিন্তু ভুল বলা আছে। এবার 2 নম্বর বিবৃতিতে যাব। এখানে দেখো f a থেকে b দ্বারা একটি সেটের একটি অপেক্ষক সংজ্ঞাত হলে a সেটের একটি পদকে b সেটের দুটি বিভিন্ন পদের সঙ্গে সংযুক্ত করা যায় না। এটা কিন্তু আমাদের ঠিক বলা আছে। তাহলে প্রথমটা ভুল বলা আছে। খেয়াল করো এটা ঠিক কেন, ওরা বলেই দিয়েছে যে, আরো একবার লাইনটা পড়ো, এ সেটের একটি পদকে বি সেটের দুটি বিভিন্ন পদের সঙ্গে সংযুক্ত করা যায় না। তার মানে মনে করো এখানে একটা পদ রয়েছে, কথার কথা এখানে 2 রয়েছে, এর দুটো ইমেজ হবে না বলেছে। তো আমাদের তো সেটা সত্যি, দুটো ইমেজ কখনোই হবে না, একটাই ইমেজ হবে, একদম একটাই ইমেজ হবে। তাহলে 1 হচ্ছে আমাদের মিথ্যে বলা আছে এবং 2 হচ্ছে আমাদের সত্যি বলা আছে। দেখো এখানে অপশানে কোনো জায়গায় নেই যে প্রথমটা মিথ্যে দ্বিতীয়টি সত্যি। সুতরাং আমাদের বি এর অ্যান্সারটি ঠিক হবে, কারণ এটা দ্বিতীয়টা সত্যি বলা আছে, প্রথমটা মিথ্যের গল্প বলা নেই কোথায়। সুতরাং বি এর উত্তরটা ঠিক হবে। এরপর 3-এর দাগ। এখানে দেখো বলছে, মনে করো এ সেটটা হচ্ছে 2, 3, 4 আর বি সেটটা 1, 2, 5। একটা রিলেশন R1 সেটা হচ্ছে 2, 1 আর 4, 5 হলো বি সেটে এ সেটের একটি সম্বন্ধ। তাহলে R1 সম্বন্ধ বি সেটে এ সেটের একটি অপেক্ষক হবে কিনা তোমার জানতে চেয়েছে। তুমি একদম এটা খুব ইজিলি বলতে পারবে। দেখো এ সেটে 2 আছে, 3 আছে, 4 আছে, আর এখানে আমাদের প্রথম পদে 2 আর 4 আছে, কিন্তু 3 এমন কোনো আমাদের অর্ডার পেয়ার নেই যার প্রথম পদ 3। তার মানে হচ্ছে এ সেটের সবকটি এলিমেন্ট এই রিলেশন দ্বারা সম্পর্কিত হলো না, তার মানে এটা অপেক্ষক নয়। এরপর বিবৃতি 2 বলা হয়েছে এখানে দুটো সেট
R2 একটা রিলেশন বলা আছে, সেই রিলেশনের ভিতরে অর্ডার পেয়ারগুলো দেয়া রয়েছে। বলছে বি সেটে এ সেটের একটি সম্বন্ধ, তাহলে R2 সম্বন্ধ একটি ফাংশন বা ম্যাপিং হবে। খেয়াল করো এখানে 2 3 4, তো প্রথমে এখানে 2 3 4 আছে কি দেখে নিই, 2 3 4। এবং শুধু তাই নয়, এখানে আমরা দেখতে পাচ্ছি আর একটা অর্ডার পেয়ার পাচ্ছি যার প্রথম পদ যা এরও প্রথম পদ তাই। আমরা বলেছিলাম যে কোনো দুটো মেম্বারের প্রথম পদ কোনোদিন সেম হবে না, তাহলে এটাও কিন্তু আমাদের ম্যাপিং নয়, তাহলে উভয়ই কিন্তু এখানে মিথ্যা। এবার কেস বেসড কয়েকটি প্রশ্ন রয়েছে। দেখো মনে করো এফ আর থেকে আর মানে বাস্তব সংখ্যা সেট থেকে বাস্তব সংখ্যা সেটে একটি অপেক্ষক, সেটা কেমন অপেক্ষক না fx সমান 1 যখন x বিলংস টু কিউ, মানে যখন x হচ্ছে মূলদ সংখ্যা তখন fx মানে হচ্ছে 1, আর যখন মূলদ সংখ্যা নয় মানে অমূলদ সংখ্যা তখন -1। এইভাবে দেয়া রয়েছে। তো তোমাকে জিজ্ঞেস করা হয়েছে f 2.23 যার মাথায় পৌনঃপুনিক রয়েছে, এইটার ভ্যালু কত হবে। খেয়াল করো এটা কিন্তু একটা মূলদ সংখ্যা, যেহেতু এটা মূলদ সংখ্যা তাহলে আমাদের এখানে বলা আছে fx সমান কত হবে, 1 হবে, তাহলে এর উত্তরটা হবে 1। সুতরাং সি এর অ্যান্সারটা ঠিক হবে। চলে এসো এফ ই হচ্ছে একটা ওয়েলার সংখ্যা, এটা তোমরা অ্যালজেব্রাতে ওই লগারিদম চ্যাপ্টারে গিয়ে হয়তো ই সম্পর্কে জানবে। তো ই হচ্ছে একটি ট্রান্সিডেন্টাল নম্বর বা তুরীয় সংখ্যা। ই অবশ্যই একটি অমূলদ সংখ্যা, এটাকে ওয়েলার সংখ্যাও বলা হয়। এর মান ওই 2.78, তারপরে 1828 এরকম করে চলতে থাকবে, এর কোনো শেষ নেই। শুধু এটুকুই জেনে রাখো আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে এখানে শুধু লাগবে যে ই হচ্ছে একটি অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যার ক্ষেত্রে fx এর মান এখানে পরিষ্কার বলা আছে যে x does not belongs to q, এটা মানে হচ্ছে -1 উত্তর হবে, -1 উত্তর হবে। তাহলে এখানে তোমার ডি এর উত্তরটা হবে। তুমি শুধু এখানে খেয়াল করে দেখো যে fx এর মান কখন কত, যখন মূলদ সংখ্যা তখন 1, যখন অমূলদ সংখ্যা তখন -1, এইটুকু শুধু মনে রাখলেই হবে। এরপরে 3এরটা বলা আছে 1 এবং -1 এর প্রাকবিম্বের যোগ, তার মানে প্রি ইমেজের যোগ কত হবে সেটা জানতে চেয়েছে। 1 এবং -1 এর প্রি ইমেজের যোগফল। খেয়াল করো এখানে মূলদ হলে 1, অমূলদ হলে -1, তাহলে এদের প্রি ইমেজ সেটা তো পুরোটাই হবে মূলদ প্লাস অমূলদ, তার মানে সেটা বাস্তব সংখ্যা সেট হবে। আমি আবারও বলছি, আমাদের তো এখান থেকে এখানে আসছে সমস্ত বাস্তব সংখ্যাগুলো এখানে টেনে আনা হচ্ছে। বাস্তব সংখ্যার সেটকে দুভাগে ভাগ করা যায়, একটা মূলদ আর একটা হচ্ছে অমূলদ। তো এই দুটো পার্ট এখানে চলে আসছে, এসে এখানে মূলদগুলো এসে এখানে 1 হচ্ছে। আমি আগেও বলেছি যে আমার ম্যাপিং বা ফাংশন হচ্ছে একটা মেশিন, যেটাতে হচ্ছে আমরা মূলদ সংখ্যা দিয়ে দিচ্ছি, বেরোচ্ছে 1 হয়ে, আর যখন অমূলদ সংখ্যা দিচ্ছি তখন বেরোচ্ছে -1 হয়ে। সুতরাং এই 1 আর -1 এর প্রি ইমেজগুলো আমার এখানে রয়েছে। সেই প্রি ইমেজ হচ্ছে একটা মূলদ আর একটা অমূলদ, দুটো যোগ করলে তাদের ইউনিয়ন করলে হবে আর, মানে বাস্তব সংখ্যা। সুতরাং এখানে উত্তরটা হবে আর। 2 দাগের প্রশ্নটা মনে করো এ সেটটা হচ্ছে 0 1 2 3 4 এই 5টি এলিমেন্ট রয়েছে, আর একটা ফাংশন বলেছে এ থেকে জেডে নেওয়া হয়েছে। কেমন ফাংশন না fx সমান x² - 5x + 2 দ্বারা সংজ্ঞাত। তোমার প্রশ্ন করা হয়েছে এ এর প্রাকবিম্ব কত হবে, এই 1 এর প্রাকবিম্ব কত, তার মানে 1 এর প্রি ইমেজ কত হবে। খেয়াল করো আমরা ছবিতে যদি একটু দেখি, এটা হচ্ছে আমাদের জেড, এটা এ সেটের মধ্যে 1 2 এই 0 1 2 3 4 এই কটা এলিমেন্ট রয়েছে। তো
তো এই সেটে 1 এর জন্য এখানে কে রিলেটেড হবে সেটাই তোমাকে জানতে চেয়েছে। তার মানে f(x) এর মান হচ্ছে 1। তাহলে x² - 5x + 2 এটা সমান আমি 1 লিখবো। এখান থেকে x এর মান বের করব। খেয়াল করো, তাহলে x² - 5x, এই 1টা বাম দিকে আনলে আমি একবারেই লিখছি, এটা সমান 0। তাহলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা লিখব x সমান কি হবে -b, তার মানে হচ্ছে 5 ± √b² - 4ac, নিচে হচ্ছে 2a, a মানে হচ্ছে 1। তাহলে কি দাঁড়াবে 5 ± √25 - 4 আর নিচে হচ্ছে 2, এটা 2 × 1 ছিল। তাহলে উপরে দাঁড়াচ্ছে 5 ± √21, নিচে 2। খেয়াল করো, এই 21 এর বর্গমূল যদি করি আমাদের দশমিকে আসবে, কিন্তু তোমার তাহলে এ সেটে দেখো দশমিক দিয়ে কোনো সংখ্যা নেই, তাই 1 এর প্রি ইমেজ আমরা এখানে পেলাম না। 1 এর প্রি ইমেজ আমরা এখানে তাহলে পেলাম না, এখানে হচ্ছে অস্তিত্ব পেলাম না, তাই এটা হচ্ছে সি এর উত্তরটা হবে যে আমাদের 1 এর প্রি ইমেজ এ সেটে নেই। এখন 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে 2 এর প্রাকবিম্ব কত হবে। তার মানে ওই f(x) সমান কিন্তু তোমার বলে দেওয়া আছে 2, তোমার x এর মান বের করতে হবে। তার মানে x² - 5x + 2 = 2 বলে দেওয়া আছে। তাহলে x এর মানটা তুমি বের করবে। খেয়াল করো, এই দুইটা বাম দিকে চলে গেলে 0 হয়ে যাবে, তাহলে x এর মান পাচ্ছি 0 আর 5। এইবার তুমি তোমার এ সেটের মেম্বার কে কে আছে একটু দেখে নাও, 0, 5 তাতে আছে কিনা। দেখো 5 কিন্তু এ সেটের মধ্যে নেই, শুধুমাত্র 0 আছে। সুতরাং তোমার 2 এলিমেন্টের প্রি ইমেজ হচ্ছে এখানে আমাদের শুধুমাত্র 0। যেহেতু 5 আমার এ সেটে নেই, তাই একটাই অ্যান্সার হচ্ছে আমাদের 0। এরপর 3এরটা বলেছে f এর রেঞ্জ কত হবে। রেঞ্জ সেট মানে একটুখানি দেখে নাও আমার প্রশ্নটা। এই যে f(x) সমান এটা রয়েছে, এইখানে একবার x এর জায়গায় 0 বসাবো, 1 বসাবো, 2, 3 আলাদা আলাদা করে বসাবো, এবং সেক্ষেত্রে f(x) এর মান কত হচ্ছে আমরা সেগুলো বের করব। করলেই আমাদের রেঞ্জ সেট বেরিয়ে যাবে। তাহলে f(x) সমান আমি এখানে লিখছি x² - 5x + 2। তাহলে এখান থেকে f0 মানে দেখো এটা 0 হয়ে যাবে, এটা 0 হবে, শুধু 2 বেরোবে। আচ্ছা, আমাদের সেটটা কি ছিল 0, 1, 2, 3, 4। তাহলে f1 বের করতে হবে। f1 মানে 1² - 5 × 1 + 2, তার মানে হচ্ছে 1 আর 2 এ 3 থেকে 5 বাদ দিলে -2। একটু এরকম তাড়াতাড়ি হিসাব করা শিখতে হবে, তাহলে তুমি আগিয়ে যেতে পারবে খুব তাড়াতাড়ি। তো এখানে হচ্ছে 2² - 5 × 2 + 2। দেখো 2² মানে 4, 4 আর 2 6, তার থেকে এই 10 বাদ দিচ্ছি, 5 দিয়ে 10 মানে -4 হয়ে যাচ্ছে। f3 3² - 5 × 3 + 2। দেখো 3 3 9, 9 আর 2 11, আর এটা হচ্ছে -15, মানে এটাও -4 বেরোচ্ছে। আচ্ছা, এবার আসছে f4 কি হবে 4² - 5 × 4 + 2। খেয়াল করো 4 4 16, 16 2 18, 18 থেকে 20 বাদ গেলে -2। তো আমি পেয়ে গেছি রেঞ্জ সেট কি কি। দেখো এখানে রেঞ্জ সেট পাচ্ছি, f0 এর জায়গায় 2 লেখা আছে, আর তাহলে রেঞ্জ সেটের মেম্বার কে হচ্ছে 2 হবে, -2 দু জায়গা আছে, একবার লেখা যাবে, আর -4 দু জায়গা আছে, একবার। তাহলে রেঞ্জ সেটটা এটাই হচ্ছে -2, -4 আর 2। খেয়াল করো আমার তাহলে এই ডি এর অ্যান্সারটা এখানে মিলে যাচ্ছে। এরপর 3 দাগে দেখো, মনে করো f একটা ম্যাপিং r থেকে r, কেমন ম্যাপিং না f(x) সমান a এর মাথায় x, a এর ইন্ডেক্স x, এখানে বলে দেওয়া আছে a কিন্তু > 0 এবং a 1 নয়।
তাহলে 0 থেকে বড় এবং 1 ও নয় দ্বারা সংজ্ঞাত তোমার f এর রেঞ্জ জানতে চেয়েছি। খেয়াল করো এখানে f এর রেঞ্জ তাহলে কি হবে, আমার a এর মান 0 থেকে বড়, তো এই x এর মান যেহেতু রিয়েল নম্বর তাহলে a এর মাথায় 0 হলে উত্তর হবে 1, 1 হলে উত্তর হবে a, 2 হলে এখানে a স্কয়ার। ঠিক একইভাবে যদি -1 হয় তাহলে হচ্ছে 1/a ভগ্নাংশ হয়ে যাবে, তাহলে এটা হবে 1/a স্কয়ার, এরকম দাঁড়াবে। তাহলে এখানে যে রেঞ্জ সেটটা পাচ্ছি সেগুলো দেখো কোনোটাই কিন্তু আমার নেগেটিভ আসছে না, সব কিন্তু আমার পজিটিভ আসছে। তুমি খেয়াল করো এই এর মান যেহেতু 1 থেকে এই 0 থেকে বড়, সুতরাং এর মান তো পজিটিভ সংখ্যা, তাহলে a স্কয়ারও পজিটিভ সংখ্যা, 1/a ও পজিটিভ সংখ্যা, 1/a স্কয়ারও পজিটিভ সংখ্যা, এবং এখানে a এর মাথায় 0 দিলে 1 এসছে, তাহলে কখনোই কিন্তু মাইনাস আসবে না বা 0 আসবে না, তাহলে fx সমান কখনো আমার 0 হবে না। তাহলে এখানে আমার রেঞ্জ সেট হচ্ছে অ্যাকচুয়াল r প্লাস। তুমি দেখো x এর মান যে কোনো বাস্তব সংখ্যা যদি বসাও fx এর মান কিন্তু তোমার সব সময় পজিটিভ রিয়েল নম্বর আসছে, তাই এখানে হচ্ছে রেঞ্জ সেট r প্লাস। এবার f এর ক্ষেত্র মানে ডোমেন জিজ্ঞেস করা হয়েছে, আমার এখানে পরিষ্কার ডোমেন বলা আছে, দেখো r থেকে r, তাহলে ডোমেনটা কি আছে r, তাহলে এটা হচ্ছে a, এর অ্যান্সারটা ম্যাচিং করছে। এরপর 3 নম্বর বলছে all those x such that fx equal to 1। দেখো এই fx এর মান 1 এসছে, আমি একটু আগে যে एग्जांपल গুলো দিচ্ছিলাম এই একটা ক্ষেত্রে কিন্তু 1 আসবে, আর কখনোই কিন্তু fx এর মান 1 আসবে না, a এর মাথায় 0 হলে 1 আসবে। সুতরাং এখানে আমাদের x এর মান 0 দেওয়ার জন্য fx এর মান 1 আসছে, তাই এখানে প্রশ্ন করা হয়েছে যে fx এর মান 1 হবে তাহলে কোন x গুলোর জন্য, শুধুমাত্র 0 এর জন্য, তাহলে আমাদের এখানে d এর অ্যান্সারটা